তো আজকে আমি একটা জিনিস বানানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে এগ স্যান্ডউইচ। তো আমি ঠিক জানি না কী করে বানাতে হয়। আমি একটু জাস্ট চেষ্টা করছি, যেহেতু মানে আমি রান্না খুব কমই করি, মানে আমি করি না, মানে আমার একটু শখ হয়েছে আজকে। তো তার জন্য আমি ফার্স্টে আমি একটু দেখাচ্ছি দুটো ডিম বয়েল করতে। আর এখানে আমি সবজি কাটছি, এখনও কমপ্লিট হয়নি। আমি পেঁয়াজ কাটবো আর কিছু গার্লিক দেবো এর মধ্যে। তো দেখতে থাকি। অ্যাস্থেটিক বানানোর জন্য আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে এখন পেঁয়াজ কাটার চেষ্টা করি, যেটা খুবই কী বলবো, আমার কাছে খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। পেঁয়াজটা আমি এবার কাটতে গেলে খুবই আমার ঠিক ভালো করে চোখ দিয়ে জল করে, তাও আমি আজকে কাটবো। চাপটায় ধান নেই, সেটা আবার কথা। তো এইভাবে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে কাটার চেষ্টা করছি। আমি স্যান্ডউইচ একটু বড় বড় করে কাটতে হয়, বাট আমি একটু অন্যরকমভাবে বললাম, একটা ইউনিক টাইপ স্যান্ডউইচ বানানোর চেষ্টা করি। সেজন্য আমার রান্নার স্টাইলটা একটু আলাদা। এই রান্নাটা দেখে কেউ ট্রাই করতে ভুলে যাবেন না, কারণ আমি নিজেও জানি না কীভাবে চলেছে। তো আমি একটু পেঁয়াজটা কেটে নিই, তারপরে আবার দেখাচ্ছি পেঁয়াজ কাটার পর আমার কী পরিস্থিতিটা হয়। তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং এখানে দিয়েছি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আর হচ্ছে কি যেন লঙ্কা আর দুটো কিউব গার্লিক দিয়েছি। তো আর এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে আই গেস। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আর নেক্সট এখন আমি দেখা যাচ্ছে আমি জানি না, একটু উপরে রাখলে আই গেস ঠিক হবে। পাউরুটিগুলোকে এখন কাটবো আমি যথারীতি, সাইডগুলো স্লাইডগুলো জাস্ট একটু কেটে দেবো। জাস্ট এইগুলো কেটে দেবো, জাস্ট এই পোড়া অংশগুলো, যাতে যাতে কী হয় সেটা আমি নিজেও জানি না। আমি জাস্ট আমার এই ভিডিওতে কোনো ফিল্টার থাকবে না, ঠিক আছে? আমি পুরো একদম ডাইরেক্ট ভিডিওটা করছি, আমি এটা ছেড়ে দেবো, জানি না ওটা ছাড়বো না। সো দেখি আমি খাবারটা কীরকম হয়। আগেরবার আমি একটা কেক বানানোর চেষ্টা করেছিলাম, অরিও কেক। তো কেকটা হয়েছিল পুরোপুরি, কিন্তু লাস্টে কেকটা পুড়ে গেছিলো। সে কারণে আমি আগের থেকে কিছু বলছি কী হতে চলেছে। কী অবস্থা হচ্ছে আজকে আমি রান্না করি। তো এটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আমি ডিমগুলোকে ভুল করে আগে নামিয়ে দিয়েছিলাম, তারপর দেখি ডিমগুলো ভালো করে বয়েল হয়নি, তারপর আবার এটাকে চাপিয়ে দিয়ে আসে। সেজন্য আমার লেট হচ্ছে রান্নাটা করতে। আর এখানে আমি কেটে নিয়েছি আমার সবজি, মানে এটা আমি রান্না করছি না, এখানে ছিলেছিলাম ভিডিওটা, মানে দাঁড় করা বললাম এটা স্পিচ। আর এখানে নিয়েছি আমি কী বলবো, ব্রেড দুটো চারটে আছে। তো বয়েল করে, এগুলো ফুললি বয়েল হয়নি, হাফ বয়েল হয়ে গেছে। আর এখানে আমার সবজিগুলো আছে, আর এখানে আছে আমার ব্রেডসগুলো। আর লাগবে আমার এখানে একটা চিজ, আর হচ্ছে আমি ভালো করে ডিমটাকে মিক্স করে নিয়েছি। আর এই সবজিগুলোকে এখন আমি হালকা করে ফ্রাই করবো, হালকা বাটার দিয়ে। তারপরে আমি এবার তো এখানে আমি বাটারটাকে দিয়ে দিয়েছি, বাটারটা দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে একটু হালকা করে ফ্রাই করবো, দেখাচ্ছি। তো এখানে আমি সবজিগুলোকে বাটার দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আমি কোনো খুন্তি খুঁজে পাচ্ছি না, তাই আমি আপাতত কাঁটা চামচ দিয়ে কাজ চালাচ্ছি। তো দেখি হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। তো এর মধ্যে আমি এখন দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এটা একটু চিলি ফ্লেক্স দিতে হবে অল্প করে বলবো, আর দেবো অরিগানো। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার একটা সুন্দর গন্ধ হয়েছে এতক্ষণ পর আমার রান্নায়। আর ফ্রাই করা মনে হয় লাগবে না, বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে এগুলো। তো এখন এই অবধি আবার পরে। তো আমার এখানে সব সরঞ্জাম রেডি। আমি এখানে আমার ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আছে ব্রেড, আর এখানে ডিমের ওই মিক্সচারটা, আর এইটা হচ্ছে চিজ, যেটা মেন আকর্ষণ। তো আমি সব কিছু দিয়ে ভালো করে একটু, তো এখন আমি খাওয়াতে পারবো। তো এখন আমি এই ব্রেডটার মধ্যে দেবো সবজিগুলো ভালো করে। আগে সবজিগুলো ভালো করলাম, ঠিক করলাম, আগে আবার ওই দুধটা দেওয়া হচ্ছে জানি না। মানে চলবে না, ইটস ওকে। সো আমি এগুলোকে একটু ভালো করে দিয়ে দিই। আর এরপর আমি দেবো এর মধ্যে চিজ। বেশি চিজ আমি খাই না, অল্প কিছু হয়ে যাবে আমার। তো এগুলো খুলে দিয়ে দেয়।
আমি আবার একটু বাটার নিয়ে নিয়েছি ভালো করে। এই বাটারের মধ্যে এবারে আমি আমার তৈরি করা স্যান্ডউইচগুলোকে দেবো আস্তে আস্তে। আর এক পিস দিলাম, একটু সরিয়ে নিই, আর এক পিস দিলাম। আমি জানি আমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, হাতে লেগেছে। ওকে, আমি আর একটু এখানে বাটার দেবো, যাতে আমি এখন এই ঢাকনাটা খুঁজে পাচ্ছি না। এবারে আমি এটাকে ভালো করে এটাকে একটু উল্টে দেবো। উল্টানোটা একটু চাপের ব্যাপার। আচ্ছা, আমি তৈরি করে এখন আমার স্যান্ডউইচটা পুরোপুরিভাবে রেডি, দেখতেই পাচ্ছেন। আর আমি এক্সপেক্টও করিনি যেগুলো এতটা সুন্দর দেখতে হবে, খেতেও অবশ্যই ভালো হবে। তো এই অবধি আমার আজকের ভিডিও